বর্তমান আমাদের এই দেশে বন্যার একটা প্রভাব চলছে, বই আবহাওয়া, বৃষ্টির থামার কোনো নামই নেই। চট্টগ্রাম শহর থেকে শুরু করে বলতে গেলে চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলায় বর্তমান আক্রান্ত। তার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত রয়েছে আমাদের চট্টগ্রামের বাঁশখালী, সাতখানিয়া, এভাবে করে চট্টগ্রাম শহর আজকে আমরা পাঁচ দিন ধরে জলাবদ্ধতার মধ্যে আটকানো। বাসা থেকে যে বের হবো সেই সুযোগটাও নেই, পানি যাওয়ার কোনো রাস্তা নেই। এই কঠিন মুহূর্তেও অনেকগুলো মানুষ প্রাণ হারিয়েছে এই বন্যায়। আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। আমরা এই কঠিন মুহূর্তে অনেকগুলো মসজিদে আজকে হয়তো জুমার সালাত আদায় করার পরিবেশটুকুও নেই, কারণ পানি উঠে গিয়েছে। এই কঠিন মুহূর্তেও আমরা যে একসাথে নামাজ আদায় করার সুযোগ পেয়েছি, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। তো আমি খুতবাতে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা ফুরকানের 17 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ক্ষণস্থায়ী হিসাবে। আমরা দেখতে এই যদি সময়টা যদি চিন্তা করি, চলমান এই পরিস্থিতি, আল্লাহর সাথে আমরা যে লড়াই করব সে সুযোগটা আমাদের নেই, কোনোভাবেই নেই। কিন্তু দিন শেষে আমরা এই কথাটা ভুলে যাই, নিজেদের সম্পদের গৌরবে, নিজেদের আত্মমর্যাদার গৌরবে, আমরা ক্ষমতার গৌরবে, ক্ষমতার পাওয়ারে এই বিষয়টুকু ভুলে যায়। সেজন্য আল্লাহ তাআলা সূরা ফুরকানের 17 নম্বর আয়াতে বলছেন, وَيَوْمَ يَحْشُرُهُمْ وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ فَيَقُولُ أَأَنْتُمْ أَضْلَلْتُمْ عِبَادِي هَؤُلَاءِ أَمْ هُمْ ضَلُّوا السَّبِيلَ। আমার আল্লাহ বলছেন, وَيَوْمَ يَحْشُرُهُمْ, যেদিন একত্র করবেন তাদেরকে, وَمَا يَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ, এবং যাদের তারা আল্লাহ ছাড়া ইবাদত করে। আমরা আল্লাহ তাআলা কিয়ামতের দিন ওই সব মানুষকে একত্রিত করবে যারা আল্লাহর ইবাদত বন্দেগী বাদ দিয়ে অন্যের ইবাদত বন্দেগী করে, অর্থাৎ অন্য উপাসকের পূজা করে। ফায়াকুল আনতুম আদলালতুম ইবাদি, উক্ত সব উপাস্যকে বলবেন, তোমরাই কি পথভ্রষ্ট করেছিলে আমার এই বান্দাদেরকে। ওই দেবতাদেরকে আমার আল্লাহ প্রশ্ন করবেন কিয়ামতের দিনে। ওই কিয়ামতের দিনে ওই দেবতাদেরকে আমার আল্লাহ তাআলা কথা বলার জবান দিয়ে দিবেন, অর্থাৎ শক্তি দিবেন। তাদেরকে হাত নাড়ার শক্তি দিবেন, পা নাড়ার শক্তি দিবেন, তাদেরকে সব ধরনের পাওয়ার দেওয়া হবে। এরপর আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও দেবদেবতারা, ও মাটির দেবদেবতারা, তোমরা কি নিজে থেকে আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে? এরপর আমার আল্লাহ বলবেন, আম হুম দাল্লুস সাবিল, না এরাই নিজের পথ ভুল করেছে। এরা কি এদেরকে তোমরা কি ডেকেছো তোমাদের পূজা করার জন্য, নাকি তারা এসেছে পথ ভুল করে তোমাদের কাছে? তো এরপর এখানে বোঝানো যাচ্ছে যে কিয়ামতের দিনে আমার আল্লাহ তাআলা সব দেবতাদেরকে প্রাণ দিবেন। প্রাণ দেওয়ার পর তাদেরকে জিজ্ঞেস করবে যে আমার এই বান্দারা কি তোমার কাছে আমার ইবাদত বন্দেগী ভুলে গিয়ে নিজে থেকে তোমাদের কাছে পূজা করতে এসেছে, নাকি তোমরাই ডেকেছো তাদেরকে পূজা করার জন্য? তখন তারা বলবে, আমরা আপনার এই বান্দাদেরকে ডাকি নাই আমাদের পূজা করার জন্য, এরা নিজে থেকে এসেছে। তো এই আয়াতে কারিমা দ্বারা বোঝানো যাচ্ছে কিয়ামতের দিন
যেই প্রতিমা দেবদেবী রয়েছে মাটি দিয়ে বানানো হয়, এদেরকে প্রাণ দেওয়া হয়, এদেরকে জিজ্ঞেস করা হবে। সেজন্য এই আয়াতে কারিমা দ্বারা আল্লাহ তাআলার গুণ এবং প্রশংসা প্রকাশ করা হচ্ছে, আল্লাহ তাআলার ক্ষমতার প্রদর্শন করা হচ্ছে। কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহর ক্ষমতা যে বড় সেটা আমরা ভুলে যাই। বর্তমান পরিস্থিতিটা যদি আমরা বিবেচনা করে থাকি তাহলে দেখবেন আজকে এই বন্যার সাথে লড়াই করবে, বৃষ্টির সাথে লড়াই করবে কোনো প্রযুক্তি নেই, কোনো বিজ্ঞান নেই, সায়েন্স নেই, যে কোনো বিজ্ঞান নেই যে এই বৃষ্টিকে বন্ধ করা কিংবা এই বন্যাকে আটকানো। তাহলে আমরা কিসের বড়ত্ব প্রকাশ করি? তাই সেজন্য আমার নবীজি বলছেন এই দুনিয়াটা হচ্ছে একটা তুচ্ছময় জায়গা। হাদিস শরীফে আসছে, মা দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়ামি। আমার নবীজি কসম করে বলছেন দুনিয়া এটা আখিরাতের তুলনায় সমুদ্রে একটা আঙ্গুল নিক্ষেপ করলে যেমনটা মনে হবে দুনিয়াটা হচ্ছে সেরকম। অর্থাৎ দুনিয়াটা একটা আঙ্গুল যদি ঢোকায় সমুদ্র বরাবর কি ঢুকবে না। তা দুনিয়াটা হচ্ছে এরকম, মানে সমুদ্রের সামনে অল্প কিছু, কিন্তু এই দুনিয়াকে আমরা মাথায় নিয়ে ফেলেছি এমনভাবে যেন আমার কালকে মৃত্যু আসবে সেটা আমি ভুলে গিয়েছি। তাই আমার নবীজি আরও একটা হাদিস শরীফে ইরশাদ করছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা ও কাফিরের জন্য জান্নাত। একটা প্রশ্ন হচ্ছে, একজন ইমানদার মানুষ সে কামাই করে 2 টাকা কিন্তু খরচ হয় তার 20 টাকা, কারণ তার ঘরে ওষুধ লেগে থাকে, তারপরে সব ধরনের বিপদ আপদ বেশি। আবার দেখা যায় আরেকজন মানুষের তার কামাই কিন্তু বেশি, আবার তার খরচও কম। অর্থাৎ তার কামাই যেমন বেশি, তারপরে রোগও নাই, তারপরে বিপদও নাই, তারপরে বালাও নাই, মুসিবতও নাই। তো এই জন্য এই হাদিস শরীফটা আসছে, আমার নবীজি বলছেন যে উম্মত, যদি তোমার ঘরে বালা মুসিবত লেগে থাকে, যদি তোমার কামাই কম থাকে কিন্তু বালা মুসিবত বেশি থাকে, মনে করবে এটা আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। কারণ আল্লাহ যে বান্দাটাকে কামাই বেশি কিন্তু খরচ কম, ওই বান্দাটা আল্লাহর কাছে চেয়েছেন দুনিয়া, সেজন্য আমার আল্লাহ ওনাকে দুনিয়া দিয়ে ফেলছে, যার কারণে তারপরে বালা মুসিবত কম। তুমি বান্দা চেয়েছো দুনিয়া এবং আখিরাত, তাই তোমাকে দুনিয়াতে দেওয়া হচ্ছে কম, কিন্তু আখিরাতে দেওয়া হবে তোমার জন্য অফুরন্ত নিয়ামত। তাই আমরা বিপদে পড়লে হতাশা হব না, আমরা আল্লাহর উপর নির্ভরশীল থাকবো, আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ যেটা আমার জন্য রেখেছেন সেটা আমরা মেনে নিতে হবে। আমি স্বপ্ন দেখছি আমি একদিন অনেক বড় কিছু একটা হব, ধরেন একজন ডাক্তার হব, কিন্তু আল্লাহ আমার জন্য রেখেছেন অন্য কিছু। তাহলে হয়তো আমাকে ফিকির করতে হবে, চেষ্টা করে যেতে হবে, কিন্তু আল্লাহ আমার জন্য যেটা রেখেছেন সেটাই আমাকে করতে হবে। আমি হাজার চেষ্টা করলেও একজন ডাক্তার হতে পারবো না, কারণ পরিকল্পনা তো আগে থেকে করে রেখেছেন কে? আল্লাহ। তা আল্লাহর সিদ্ধান্তের উপর আমাদেরকে পরিপূর্ণ ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে। তাই একজন ইমানদার ব্যক্তি দুনিয়াতে চাইলে সব কিছু করতে পারবে না যেমনটা অন্য ব্যক্তিটা করে। সে চাইলে সুদ খেতে পারবে না, সে চাইলে ঘুষ খেতে পারবে না, সে চাইলে পরের জমি জোর জবর দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে দখল করতে পারবে না, সে চাইলে ভাই ভাইয়ের মধ্যে মিথ্যা ভুল বুঝিয়ে দিয়ে 2 ভাইয়ের মধ্যে ফাটল সৃষ্টি করা, সংসারের মধ্যে অশান্তি সৃষ্টি করা, মা বাবার থেকে সন্তানকে বিচ্ছিন্ন করে দেওয়া, সেটা তার কাজ নয়। কারণ এই দুনিয়াটা একজন মুমিনের জন্য, ইমানদারের জন্য একটা কারাগারের মতো।
তার সে যদিও বা মুক্ত, কিন্তু পৃথিবীটা তার জন্য কারাগার, এবং এই দুনিয়াটা সে একদিন বিদায় নিতে হবে, সেটা তার ভিতর রয়েছে। সেজন্য এই দুনিয়াতে সে চাইলে খারাপ কাজ করতে পারবে না। কিন্তু আরেকজন ব্যক্তি সে বড়লোক, সে খারাপ কাজ করতে করতে আরো বড়লোক হচ্ছে, কারণ তার জন্য আখিরাত নেই। তাকে আল্লাহ দুনিয়া দিয়ে ফেলছে, কিন্তু এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা বেশিক্ষণ থাকবে না। সেজন্য আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করে দেব। বাদশাহ হারুন রশিদের ঘটনা। বাদশাহ হারুন রশিদের দরবারে একদিন একজন দরবেশ আসলেন, হযরত মুসলিম বিন আহমদ। ওই দরবেশ হযরত খলিফা হারুন রশিদের দরবারে এসে বললেন, ও বাদশাহ, আমি আপনার এই রাজপ্রাসাদ, রাজ দরবার দেখে অভিভূত হলাম। আপনার রাজ দরবার কিন্তু অনেক বিশাল বড়। ও বাদশাহ, তুমি কি এখনো ভেবে দেখেছো মৃত্যুর পর তোমার কবরটা কত বড় প্রশস্ত হবে? তখন ওই বাদশাহ হারুন রশিদ ভেতরে ভেতরে কান্না করে দিলেন, বলছেন, হুজুর মুসলিম বিন আহমদ, হুজুর আমি তো আখিরাতের জন্য যেই পুঁজি সংগ্রহ করতে হবে, হয়তো সেই পুঁজি সংগ্রহ করা সম্ভব হয় নাই। আপনি আমাকে নসিহত করেন। তখন বলছেন, যদি বলা হয় আজকে পুরা এই তোমার দরবারে, তোমার যে রাজ্য, এই রাজ্যতে পানির সংকট, পানি নাই, কোনো কানে পানি নাই। যদি বলা হয় পানির পিপাসা ধরেছে তোমার, কিন্তু পানির অভাবে তুমি মারা যাবা। যদি বলা হয় তোমাকে অল্প পানি দেওয়া হবে, কিন্তু সেটার বিনিময়ে তোমার অর্ধ বাদশাহী ওনাকে দিয়ে ফেলতে হবে, তুমি কি রাজি হবা? তখন ওই বাদশাহ হারুন রশিদ বলছেন, হুজুর অবশ্যই আমি রাজি হব, কারণ আমাকে প্রথমে বাঁচতে হবে। আমি আমার অর্ধ বাদশাহী কেন, পুরো বাদশাহী দিয়ে ফেলব। যদি বলা হয় পানি খাওয়ার পর তোমার প্রস্রাব আটকে গিয়েছে, প্রস্রাব করলে প্রস্রাব হচ্ছে না, জ্বালা যন্ত্রণা বেড়ে গিয়েছে। যদি বলা হয় কোনো ডাক্তার তোমাকে যদি বলে তোমাকে প্রস্রাব করানোর সে সুযোগ করে দিবে, সেটার বিনিময়ে তুমি কি তাকে অর্ধ বাদশাহী দিয়ে ফেলবা? তখন সে বলছে, হুজুর অবশ্যই আমি আমার অর্ধ বাদশাহী দিয়ে ফেলবো, কারণ আমার প্রস্রাবটা করতে হবে, আমি জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। তো তিনি ওই দরবেশ তখন তিনি বলছেন, দেখো সামান্য পানির জন্য, সামান্য প্রস্রাবের জন্য তুমি যদি তোমার বাদশাহী, তোমার রাজ্য দান করে দিয়ে ফেলতে পারো, তাহলে এই দুনিয়াটা কিসের জন্য তুমি গুরুত্ব দিচ্ছ, প্রাধান্য দিচ্ছ? তখন তিনি ভুল বুঝতে পারলেন যে সামান্য পানির জন্য যদি এই বাদশাহী চলে যায়, তাহলে এই বাদশাহীর কোনো মূল্য আছে পৃথিবীতে? মূল্য নেই। তাই আমরা হঠাৎ যদি আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়ে ফেলে, তখন দেখা যায় আমাদের মধ্যে একটা অহংকার, অনুনয় বিনয় চলে আসে, মানুষকে আর মানুষের মতো দেখি না। কিন্তু দিন শেষে কবরে কিন্তু যেতে হবে একজনকে, সেটা আমার। যদি জিজ্ঞেস করেন আপনার সন্তানকে, ধরেন 4-5 বছরের সন্তানকে যদি জিজ্ঞেস করেন এই বাড়িটা কার, সে বলবে এটা আমার, অথচ বানাইছে কে? বাবা। যদি বলা হয় যে খাটে শুয়ে থাকছো এই খাটটা কার, সে বলবে সেটা আমার। তার মানে বোঝা যাচ্ছে পৃথিবীতে আপনি যতক্ষণ বেঁচে আছেন, কিন্তু আপনার পরে যিনি চলে আসবেন তখন আর আপনার নাই সেটা, তখন সেটা কার? তার হয়ে গেছে। অর্থাৎ একটা বাড়িকে যেভাবে আপনি নির্মাণ করছেন সুন্দরভাবে, স্ট্রাকচার দিয়ে, রং করে, ডিজাইন করে, ইঞ্জিনিয়ার দিয়ে, কিন্তু এই যে ঘর, এই যে একটা দেহ ঘর, এটাকে আপনি কি নির্মাণ করেছেন আখিরাতের জন্য? আখিরাত যেটা আছে এটার জন্য কি আপনি নিজেকে নির্মাণ করেছেন? নির্মাণ করার কি সুযোগ পেয়েছেন? তাই এখন থেকে নিজেকে প্রস্তুত করুন আখিরাতের জন্য। কারণ একটা ঘর নির্মাণ করার জন্য হয়তো সময় পাওয়া যায়, কিন্তু আপনার এই ঘরকে যে নির্মাণ করবেন
সেই সময়টুকু আপনি পাবেন কি না সেটাও জানেন না, কারণ কখন যে আপনার প্রাণ পাখি চলে যাবে সেটাকে আপনি জানেন না, আমি জানি। আল্লাহ তাআলা সব কিছুর সময় নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু একটা জিনিস নির্ধারণ করে রাখেনি, সেটা হচ্ছে মানুষের মৃত্যু। মানে একটা মানুষ যেন ঘর থেকে বের হয় মৃত্যু চিন্তা নিয়ে, যাতে ঘরে প্রবেশ করে মৃত্যু চিন্তা নিয়ে, কারণ কখন তার মৃত্যুটা হবে সেটা কেউ জানে না। হতে পারে এখনই আমার মৃত্যু হবে। তাই মানুষকে মৃত্যুর কথা স্মরণ করার জন্য বারংবার আল্লাহ তাআলা এই মৃত্যুকে গোপন রেখেছে, মৃত্যুর সংবাদটাকে গোপন রেখেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা এই চিন্তাটাকে বাদ দিয়ে জীবনযাপন করি, যার কারণে আজকে দেখেন সমাজে এত অপরাধ, দেশে আজকে অপরাধ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন বেড়ে গিয়েছে। আর এই জুলুম নির্যাতনের ফসল আল্লাহ তাআলা আমাদেরকে দিচ্ছেন। এই যে আজকে খরা, এই যে বন্যা, এই যে বজ্র বৃষ্টি, এই যে মারাত্মক মারাত্মক সাইক্লোন, মারাত্মক মারাত্মক বন্যাগুলো আমাদের আজকে দুর্বিষহ হয়ে উঠেছে। অথচ এগুলো ছিল আমাদের জন্য রহমত। বৃষ্টিটা তো আমাদের জন্য রহমত, পানিটা তো আমাদের জন্য নিয়ামত, কিন্তু আজকে সেটা আমাদের জন্য গজবে পরিণত হয়ে গিয়েছে। কারণ আমরা আজকে গুনাহের সাথে এমনভাবে লিপ্ত হয়ে গিয়েছি, আমরা ভুলে গিয়েছি আল্লাহ যে একজন আছে। আপনি দেখেন প্রতিনিয়ত নিউজ চ্যানেল খুললে কি বৃদ্ধ, কি যুবক, কি নারী, কি শিশু, কেউ এই সমাজে দেশে নিরাপদ না। আজ আমরা সেভাবেই নিজেদেরকে ক্রাইমে লিপ্ত করে ফেলেছি। একজনকে দেখেছি অন্যায় করতে, প্রতিবাদ নেই, বিচার নেই, আমিও করলাম সেই অন্যায়, কারণ এটা তো বিচার হচ্ছে না, আমাকেও সেজন্য আইন হাতে তুলে নিতে হচ্ছে। তাই সমাজে, দেশে ইসলামী শাসনের খুবই গুরুত্ব। ইসলামী শাসন কায়েম করাটা এখন এই মুহূর্তে জরুরি হয়ে পড়েছে। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক। বিশেষ করে এই বন্যায় যারা আক্রান্ত হয়েছে, বন্যা দুর্গত এলাকায় আপনাদের যাদের সামর্থ্য আছে, আপনাদের এলাকার সবাইকে আপনারা সহযোগিতা করবেন। আমাদের একটা ভাইয়ের সংগঠন শাহীন আল হেতাম, ওদের সংগঠন থেকেও মানবিক কার্যক্রম করে যাচ্ছে, আপনারা দোয়া করবেন এবং এভাবে আমাদের তরুণদেরকে আপনারা সহযোগিতা করবেন যারা এই মানবিক কাজে অংশগ্রহণ করছেন, এবং তাদের জন্য দোয়া করবেন তারা যেন এইভাবে এই মানবিক কাজগুলো বন্যার্তদের মাঝে যে খাবার বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে তারা যেন এইভাবে করতে পারে। আপনারা সাপোর্ট করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।